মরুর বুকে ভারত মহাকাব্য নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা টিম ইন্ডিয়ার। বিধ্বংসী ইনিংসে ম্যাচ সেরা রোহিত শর্মা, টুর্নামেন্ট সেরার পুরস্কার বাগিয়েছেন রাচিন রবীন্দ্র। We loved it. We came especially just for the match and it was totally worth it. Bharat finals में trophy उठाए तो very happy. We just came for this match from India. We just love the energy. We love Kohli. We love Rohit. দুবাইয়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, ভারতে জমকালো উদযাপন। মরুর বুকে ঝড় তুলল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 251 রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে 6 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা, সিরিজ সেরার পুরস্কার বাগিয়েছেন রাচিন রবীন্দ্র। 25 champions of the ICC Champions Trophy. ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়িয়ে ইন্ডিয়ানদের গর্জনে প্রকম্পিত হলো গোটা স্পোর্টস সিটি। মাঠের বাইরে রাজত্ব করছে ভারত, মাঠেও সুবিধা কাজে লাগিয়েছে 16 আনা। 2013 পর 5 বার আইসিসি ইভেন্টে ফাইনালে হেরেছে ইন্ডিয়া, তবে 2024 থেকে এই ভারত অপ্রতিরোধ্য। টি20 বিশ্বকাপের পরের বছরই জিতে নিল আরেক মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মতোই এ ভেন্যুর সঙ্গেও বন্ধন দৃঢ় ভারতের। বিশেষ নিয়মে কেবল এক জায়গাতেই খেলেছে তারা। ফাইনালে পরিষ্কার ফেভারিট ছিল ইন্ডিয়া। টানা 12তম ওয়ানডেতে টস হারের রীতি বজায় রাখলেও নিউজিল্যান্ডের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হয়তো ভালোই লেগেছে রোহিত শর্মার। দুবাইয়ে যে চেইস করে জয়ের পাল্লাই ভারী, তবে লাইফ পেয়ে রাচিন রবীন্দ্র যে মারকুটে শুরু করেন তাতে খানিকটা ভড়কেই যায় তারা। কিন্তু স্পিনারদের স্বর্গরাজ্যে দারুণ কামব্যাক করে মেন ইন ব্লু। রাচিন, উইলিয়াং, কেইন উইলিয়ামসন আর টম লেথামকে দ্রুত ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। 108 রানে 4 উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকে ব্ল্যাক ক্যাপস। সুযোগে রান চেক দিয়ে তাদের উপর প্রেসার বাড়ায় ভারতীয় স্পিন অ্যাটাক। মাঝে একটা বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হয় 81 বল। গ্লেন ফিলিপস 34 রান করে আউট হলে ভাঙে 57 রানের মূল্যবান জুটি। তবে অন্য প্রান্তে অ্যাঙ্কর রোলে ড্যারিল মিচেল 63 রানের সাবধানী ইনিংসে ফাইনালে লড়াইয়ে রাখেন দলকে। এ ভেন্যুর প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর 229। এবার যথাক্রমে 229, 242 এবং 265 রান তাড়া করে জয়ের সুখস্মৃতি ছিল ভারতের। রানটাকে দ্রুত বাড়াতে দ্রুত ব্যাট চালিয়ে 53 করে 250 কোটা পার করেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের 4 স্পিনার 38 ওভারে 144 রান দিয়ে যেখানে নেন 5 উইকেট, সেখানে 2 স্পিনার 12 ওভারে 1 উইকেট শিকারে খরচ করেন 104 রান। দুবাইয়ে উইকেট ধীরে ধীরে স্লো হতে থাকে। 252 টার্গেটও তাই হুমকি হয়ে উঠতে পারে। কিন্তু কিসের কি, হিটম্যান আছেন না। ইন্ডিয়ান ক্যাপ্টেন ব্যাটিংটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। তার দ্রুত গতির 76 রানে ভর করে মোমেন্টাম পেয়ে যায় মেন ইন ব্লু। শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতেই যোগ করেন 105 রান। গিলের ব্যাটে আসে 31। 46 রান করতে পারলেই ক্রিস গেইলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বোচ্চ স্কোরার হওয়ার সুযোগ ছিল বিরাট কোহলির। কিন্তু স্টারম্যান এদিন করতে পারেন মাত্র 1। পরপর রোহিতকেও ফিরিয়ে কিউই স্পিনাররা জানান দেন সহজে ছাড়ার পাত্র নন তারাও। 122-এ 3 উইকেট হারালেও চেনা কন্ডিশনে চাপ বাড়তে দেননি ইম্প্যাক্টফুল শ্রেয়াস আইয়ার। তার 48 আর অক্ষর প্যাটেলের 29-এ 200 পেরিয়ে যায় ভারত। পরের পথটুকুতে স্বাভাবিকভাবে খেললেই হতো, ভারতও সেটাই করল। হার্দিক পান্ডিয়া 18 রানে ফিরলেও ভুল হয়নি লোকেশ রাহুলের। তার 34 রানের ইনিংস আর জাদেজার উইনিং শটে এলিট ইভেন্টে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলে ইন্ডিয়ানরা। কোচ গৌতম গম্ভীর পেয়ে যান প্রথম আইসিসি ইভেন্টে শিরোপার স্বাদ। দুবাইয়ে পূর্ণতা পেল ভারতীয় উৎসব। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ইন্ডিয়ার। আবারও কি লোকে লোকারণ্য হয়ে উঠবে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ? নীল ঢেউয়ের গর্জনে চাপা পড়ল কিউই পাখির কলরব। আরও একবার ফাইনালে হেরে বিমর্ষ চেহারা নিয়ে ফিরতে হলো নিউজিল্যান্ড দলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দল এবং দর্শক উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখেছি সেইগুলো আপনাদের একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই একটা বিষয় নিয়ে খুব বিতর্ক ছিল যে ভারত এক ভেন্যুতে এক শহরে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে, অন্যান্য দলকে হাইব্রিড মডেলের কারণে ট্রাভেল করতে হচ্ছে পাকিস্তান এবং আরব আমিরাতে, যার কারণে তাদের ম্যাচ ফিটনেস সহ বিভিন্ন বিষয় নানা রকম সব অসুবিধা হচ্ছে, যেখানে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। কিন্তু সেই সব বিতর্ক বা কোনো কিছু নিয়ে এই দর্শকদের আসলে কোনো কিছুই যায় আসে না। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে গেছে একেবারে এক যুগ পর, 2013 পর 2025-এ এসে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো। এখন তাদের মনে আসলে আনন্দের শেষ নেই। এখানে একটু আগে আপনি বলছিলেন যে বাঁধ ভাঙা উল্লাস, তবে উল্লাস যারা করেছেন উল্লাস করেছেন, তবে যতটা আশা করেছিলাম, যতটা ধারণা করেছিলাম যে এই জায়গাটা পুরো উৎসবের মঞ্চ হয়ে যাবে, সেইখানে মনে হয় একটু কমতি আমি দেখতে পেয়েছি। সেটা হতে পারে এই কারণে যে 2024 টি-20 বিশ্বকাপ যখন জিতে ভারত দল দেশে ফিরে যায়, তখন আমরা দেখেছি পুরো ভারত জুড়ে, বিশেষ করে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পা ফেলার জায়গা ছিল না। এত মানুষ, এত সমর্থক ওই মেরিন ড্রাইভে গিয়েছিলেন সেই ট্রফি সেলিব্রেশনে সামিল হতে কোহলি রোহিতদের। সেই যে 2013 পর থেকে তারা কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিততে পারছিল না, একেবারে 5টা আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে তাদের বলা যায় হতাশ হতে হয়েছিল। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা হতাশ হতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছিল। এছাড়া 2014 টি-20 বিশ্বকাপ কিংবা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল। সেই যে বারবার তারা দীর্ঘদিন ধরে তাদের এই হতাশ হতে হচ্ছিল, 2024 সালে এসে সেই গেরোটা কেটে যায় এবং ওইখান থেকে আসলে তারা সেই যে কাঙ্ক্ষিত তাদের শিরোপার স্বপ্নটা সেটা পূরণ হয়ে যায়। যার কারণে এইবার মনে হয় 8 দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার জায়গা কিছুটা কম মনে হয়েছে ভারতীয় দর্শকদের উৎসবের হিসেবে। কিছুক্ষণ আগে এই দর্শকরা এখনও দাঁড়িয়ে আছেন, ম্যাচ শেষ হয়ে গেছে 2 ঘন্টা মতো সময়, তারও বেশি হচ্ছে, এখনও তারা দাঁড়িয়ে আছেন। তাদের প্রিয় দল, প্রিয় ক্রিকেটাররা বের হবেন কিছুক্ষণ পর এখান থেকে। ভেতরে যত আনুষ্ঠানিকতা ছিল সেগুলো শেষ করে তারপরে তারা এখান থেকে বের হবেন, টিম বাসে উঠবেন। টিম বাস এখনো এইখানে দেখছি না, কিন্তু যখন তারা আসবেন প্রিয় তারকাদের সঙ্গে একটা সেলফি তোলার চেষ্টা করবেন, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে সামনে থেকে দেখার চেষ্টা করবেন। তাদের ক্রিকেট হিরোরা আসলে এখান থেকে বের হবেন, চ্যাম্পিয়নরা বের হবেন কিছুক্ষণ পরেই। এই কারণেই এই 2 ঘন্টা পরও আসলে তারা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন বলিউড অভিনেতা এবং বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা বের হয়েছেন, আমরা দেখেছি। আনুষ্কাকে আমরা যখন বলেছিলাম যে আমরা বাংলাদেশি বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানে আছি এবং আপনার কমেন্টটা আমরা নিতে চাই, তিনি হাত নেড়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং তারপরে চলে গেছেন, মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তবে বিরাট কোহলির এর আগে যখন তিনি পাকিস্তানের বিপক্ষে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন, খুব বেশি খুশি তাকে মনে হচ্ছিল। আজও তিনি খুশি ছিলেন, হয়তো বিরাট কোহলি রান পেলে আরও বেশি খুশি হতেন। তবে বলিউডের আরেক অভিনেতা বিবেক ওবেরয়, যিনি আগের দিনও বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আজও তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে তিনি তার দল নিয়ে সুপার প্রাউড। বাংলায়ও তিনি বাংলাদেশি মানুষকে ভালোবাসা জানিয়েছেন আগের দিনের মতোই। এছাড়া আমরা বিসিসিআই সভাপতিকে পেয়েছিলাম, রজার বিনি। তিনি যেটা বলেছেন যে তিনিও খুব এক্সাইটেড, তিনি একটু গম্ভীর মানুষ, তার কাছ থেকে আমরা খুব বেশি উচ্ছ্বাস দেখিনি। তবে যেটা দেখেছি অবশ্যই তিনি উচ্ছ্বসিত। রোহিত শর্মার ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন। রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু ফাইনালের মঞ্চে এসে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে হিটম্যান বলা হয়। এখানে যে দর্শকরা আমাদের সঙ্গে কথা বলেছেন সবাই ভারতের এই জয় উদযাপন করেছেন। হয়তোবা এর চেয়েও বড় উদযাপনটা তারা ঘরের মাটিতে করবেন, যদিও দুবাইয়ে প্রচুর ভারতীয় প্রবাসী দর্শক থাকার কারণে এইটা অনেকটা ভারতের হোম গ্রাউন্ডের মতোই মনে হচ্ছিল সকাল থেকে।